गुड इवनिंग प्रिय दर्शक बंधुरा आशा करी তোমরা সকলেই खूब ভালো আছো এবং তোমাদের প্রস্তুতি একদম চূড়ান্ত পর্যায়ে চলছে। অর্থাৎ তোমরা যারা ভাবি টিচার, অর্থাৎ তোমরা যারা আর কিছুদিন পরেই টিচার হতে চলেছো, তাদের জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো করে প্র্যাকটিস করো এবং সবাই চাকরিটা পেয়ে যাও। একটা কষ্টের তো একটা মূল্য থাকে। তোমরা যারা সত্যি কষ্ট করছো, ঈশ্বর ঠিক আছেন, ঠিক তোমাকে তোমার পথ দেখাবেন, তোমার সঠিক পাওনা তোমাকে ঠিক দেবে। তাই প্রচেষ্টা করে যাও, ভালো করে প্রিপারেশন নাও, ইন্টারভিউ, পার্সোনালিটি টেস্ট এবং সাথে ডেমনস্ট্রেশন। প্রত্যেক দিনের মতো আজকেও বলবো ডেমনস্ট্রেশন খুব গুরুত্বপূর্ণ পার্ট, এবং এই ডেমনস্ট্রেশন যদি তুমি ভালো করে দিতে পারো তাহলে তুমি ইন্টারভিউ বোর্ডে প্রমাণ করতে পারবে যে তোমার টিচিং কোয়ালিটি, টিচিং দেওয়ার যে কোয়ালিটি, এটা অন্যদের থেকে অনেক আলাদা, অনেক স্বতন্ত্র, এবং তুমি অন্যদের থেকে ভালো পড়াতে পারবে যদি তুমি জবটা পাও। তো আজকে এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব একটা ডেমনস্ট্রেশন নিয়ে। এগুলো লেখা রয়েছে, অন্য দিনের মতো আবারও বলবো যে গত বছর 9500 যে প্যানেল হয়েছিল সেখানে এগুলো লিখতে দেয়নি, সরাসরি ডেমনস্ট্রেশন টপিকে যেতে বলেছিল, কারণ সময়টা বড্ড অল্প থাকে। তো তুমি লিখতে যাবে, যদি বারণ করে টপিকে ঢুকে যাবে, যা বলবে, যা ডিরেকশন দেবে তাই করবে। তো এটা আমি আর লিখছি না, এগুলো তোমরা সবাই পারবে, তারিখ বিষয় এগুলো লিখে দেবে। শ্রেণী তো আজকে যেটা আমি আলোচনা করবো চতুর্থ শ্রেণী, তারিখ তোমার মতো দেবে, বিষয় পরিবেশ এবং আজকের পাঠ। তোমরা অনেকেই আমাকে বলেছো যে একটু চাকার ব্যবহারটা সম্পর্কে একটু কিছু ধারণা দিই। তো আমি চেষ্টা করব এই ভিডিওতে তোমাকে চাকার ব্যবহার সম্পর্কে একটা ধারণা, যেটা তুমি বাচ্চাদেরকে পড়ানোর জন্য ডেমনস্ট্রেশন হিসেবে চুজ করতে পারো। তো যাই হোক, আমি বাইরে থেকে আসি এবং এসে আমি চেষ্টা করছি তোমাদের এই ডেমোটা দিতে এবং তোমাদেরকে সহযোগিতা করতে। আমি বাইরে থেকে আসি। গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? সবাই ভালো আছো? বাহ, ভেরি গুড। আমিও ভীষণ ভালো আছি। আচ্ছা, কি বলছো? আজ কোনো পড়াশোনা হবে না? তাহলে কি হবে? গল্প? আচ্ছা ঠিক আছে, গল্পই হবে। তবে তার আগে আমি একটা জিনিস আঁকতে চাই। বলে কি আঁকবো? যদি তোমরা বলো তবে আমি আঁকবো। কি বলছো? তো হাত তুলো দেখি সবাই। ঠিক আছে, ঠিক আছে, তবে আমি আঁকছি। দেখো তো কিসের ছবি এটা আঁকছি আমি। দেখো তো কিসের ছবি আঁকছি আমি। কিসের ছবি এটা? ঠিক আমাদের জাতীয় পতাকার ছবি আমি আঁকছি। এই তো আমি আঁকার আগেই তোমরা সবাই বুঝে গেছো। ভেরি গুড। আচ্ছা বলো তো আমাকে, এই যে জাতীয় পতাকার মাঝখানে আমি এটা কি এঁকেছি? কি বলছো? চাকা। আচ্ছা ঠিক আছে, এই চাকাটার একটা নাম আছে জানো তো? এই চাকার নাম হচ্ছে অশোক চক্র। কি নাম? অশোক চক্র। বুঝতে পেরেছো? যেমন তোমাদের নাম আছে ঠিক তেমনই এই যে চাকার কথা তোমরা বললে, এটার নাম হচ্ছে অশোক চক্র। এখন এই চাকা একটা বৈশিষ্ট্য আছে। এই চাকা, এই চক্র আমাদের একটা কিছু শেখায়। কি শেখায় বলতো? আমাদের শান্তিতে থাকতে শেখায়। শান্তি, ন্যায় বিচার এবং প্রগতিকে শেখায়। তাহলে আমরা একে কি বলবো? এই যে চাকার কথা বলছো, এই যে চক্র, এই চক্রটা কি জানো? ন্যায়ের ধর্ম, ন্যায়ের চাকা। এই চাকা, এই চক্র আমাদের শান্তি, ন্যায় বিচার এবং প্রগতির প্রতীক। প্রগতি মানে কি? এগিয়ে চলার প্রতীক, এগিয়ে যাওয়ার প্রতীক, তাই না? এখন আমাকে বলো তো, এই যে তোমরা বলছো এই চক্রটা দেখতে কেমন? চাকার মতন। আর আগেকার দিনে এই চাকা কেমন ছিল জানো? আগেকার দিনে কি ব্যবহার করা হতো? গরুর গাড়ি। আর এই গরুর গাড়িতে চাকা কেমন ছিল জানো কি তোমরা? গরুর গাড়ির চাকা ছিল এইরকম বড় বড় চাকা, তাই না? এই চাকা দিয়ে গরুর গাড়ি চলতো।
আর সেই গরুর গাড়িতে অনেক মালপত্র নেওয়া হতো। তোমরা পড়েছো না, কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি, তাই না? আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, আমি একটা কলসি মাথায় নিয়ে যেতে পারবো, আমি কি 10টা কলসি মাথায় নিয়ে যেতে পারবো? পারবো না তো। তখন আমাদের কিসের প্রয়োজন? একটা গাড়ির প্রয়োজন, যে গাড়ির উপর অনেক মাল সাজিয়ে নিতে পারবো। আর তখনই চাকার প্রয়োজন মনে পড়লো, মানুষের গাড়ি আবিষ্কারের প্রয়োজন মনে পড়লো। আর প্রথম দিকে এই চাকা ব্যবহার করা হতো গরুর গাড়িতে। আর গরুর গাড়ির চাকা ছিল এইরকম বড় বড় চাকা, ঠিক আছে? আর তাতে কি হতো, মানুষ মালপত্র জিনিসপত্র নিয়ে যেত। কিন্তু এখনকার দিনে চাকাগুলো কেমন হয়? এখনকার দিনে চাকাগুলো অনেকটা ছোট টাইপের হয়, তাই না? এবং এই যে ছোট যে গাড়িগুলো, এই গাড়িগুলোতে আমরা কি করি, এখন এক জায়গা থেকে অন্য জায়গায় করে করে চলে যাই, তাই না? তাহলে এটাও কি বলো, এটা হচ্ছে একটা চাকা। চাকা কোথায় থাকে? গাড়িতে লাগানো থাকে। এবার আমাকে একটা কথা বলো তো তোমরা, আমি যদি এখান থেকে অনেকটা দূরে যেতে চাই, হেঁটে যেতে কষ্ট হবে না? কিন্তু আমরা যদি গাড়িতে যাই তাহলে তো কষ্ট হবে না। আবার ধরো এখান থেকে অনেকটা দূরে যাবো, তাহলে তো অনেক সময় লাগবে। কিন্তু গাড়িতে গেলে আমরা সাই করে চলে যাবো, অনেক কম সময় লাগবে, তাই না? তাহলে এই চাকা আবিষ্কারের পরে গাড়ি ঘোড়ার ব্যবহার বেড়ে গেল, তাই না? বেশ, তাহলে আমরা আজকে কি শিখছি বলতো? চাকার ব্যবহার। এখন একটা জিনিস দেখো, প্রথম দিকে চাকা ব্যবহার করা হতো কাঠ দিয়ে বানিয়ে। তাহলে প্রথম দিকে চাকা, গরুর গাড়ির চাকা কি দিয়ে তৈরি করা হতো? কাঠ দিয়ে। এখন চাকা কি দিয়ে তৈরি করা হয়? কাঠ দিয়ে তৈরি করা হয়। তোমার সাইকেলের চাকাটা কি কাঠ দিয়ে? না, কি দিয়ে বলো? রবার দিয়ে। ভেরি গুড, রবার দিয়ে। এখন কাঠ কেন ব্যবহার করা হয় না তাহলে? তার কারণ এই কাঠ জল লাগলে পচে যায়। তাহলে কাঠ জল লাগলে নষ্ট হয়ে যায়, কিন্তু রবার কি জল লাগলে নষ্ট হয়? নষ্ট হয় না। তাহলে কাঠ সহজে নষ্ট হয়, সহজে নষ্ট হয়, কিন্তু রবার তো সহজে নষ্ট হয় না। তাহলে সহজে নষ্ট হয় না, তাই না? তারপরে কি বলতো, এই যে কাঠের চাকাগুলো, কাঠের চাকা যেতে যেতে মাঝপথে ভেঙে যেতে পারে, কিন্তু রবার কি কখনো ভাঙে? রবার তো কখনো ভাঙে না। তাহলে কাঠের চাকা ভেঙে যেতে পারে। কি হতে পারে? ভেঙে যেতে পারে। কিন্তু রবারের চাকা তো সহজে ভাঙে না। সহজে ভাঙে নাকি? ভাঙেই না, ঠিক ভাঙে না। বুঝতে পেরেছো? তাহলে আমরা জানলাম যে চাকা আসলে কি? চাকা আসলে একটা প্রগতির প্রতীক। চাকা আমাদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, সহজেই নিয়ে যায়, তাই না? এবং এই চাকা আবিষ্কারের পরে আমরা চাকার ব্যবহার যখন জানতে পারলাম, তখন আমরা যানবাহনের ব্যবহার জানতে পারলাম, এবং আমরা আমাদের যাতায়াত, আমাদের চলাফেরা, আমাদের জীবনযাত্রাকে বদলে ফেলতে পারলাম। আমরা অতি দূরের পথ সহজ করে ফেললাম, অল্প সময়ের মধ্যে সেখানে পৌঁছে যেতে পারলাম, তাই না? তার জন্যই তো চাকার গুরুত্ব আজকের দিনে অপরিসীম। আর চাকা যদি না থাকতো, ভাবো তো একবার, আমরা অনেক জিনিসপত্র কি করে নিয়ে যেতাম? আমরা অনেক দূরের পথ কি করে যেতাম, তাই না? তাহলে চাকার গুরুত্ব কিন্তু অপরিসীম। আর এখন কাঠের চাকা কেন ব্যবহার করা হয় না? নষ্ট হয়ে যেতে পারে জল লাগলে, তারপর ভেঙে যেতে পারে, রবার তো এসব হয় না। বুঝতে পেরেছো? কি বলছো? তোমার বাড়ির সাইকেলের চাকাটা রবার দিয়ে তৈরি? হ্যাঁ, এখন যত চাকা আছে সব রবার দিয়ে তৈরি করা হয়। তার কারণ রবারের চাকা আমাদের কাঠের চাকা থেকে অনেক বেশি ভালো, তাই তো? প্রিয় দর্শক বন্ধুরা, তুমি যদি এভাবে ডেমোটা উপস্থাপন করতে পারো চাকার ব্যবহার, আশা করি এতে তেমন কিছু বলার নেই, তেমন কিছু এর বাইরে আর এক্সপ্রেস করার তেমন কিছু নেই। তবে এইটুকু তুমি যদি দিতে পারো, আশা করি টিচার সন্তুষ্ট হবে এবং তুমি একটা ভালো নাম্বার পাবে। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো একটা ডেমনস্ট্রেশন ভিডিওতে। সবাই ভালো থেকো, ভালো করে প্রিপারেশন দাও। বাই।